আজকে বানাবো ফ্রুট কেক। ফ্রুট কেক বানানোর জন্য নিয়েছি কিশমিশ কাজু, 250 কিশমিশ কাজু আছে এখানে। এগুলো নিয়েছি মোরব্বা নিয়ে কুচিয়ে নিয়েছি। 500-600 মতো মোরব্বা আছে। আর এর মধ্যে আছে টুটি ফুটি আর চেরি ফল। চেরি কুচিয়ে নিয়েছি, এইগুলো চেরি আর টুটি ফুটি আছে। নিয়েছি ডিম, গুঁড়ো দুধ 50 নিয়েছি। এর মধ্যে নিয়েছি দারচিনিটা গুঁড়ো করে নিতে হবে। নিয়েছি ভ্যানিলা, কেকের জন্য লাগবে বেকিং পাউডার। আর নিয়েছি 500 গ্রাম বাটার, আমুল বাটারটা নিয়েছি 500। বাটারটা ঢেলে নিয়েছি, দিয়ে দেবো চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সুন্দর করে মিক্সড করে নেব। এর মধ্যে 20টা ডিম আছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডিম কটা দিয়ে এবার আমি মিক্সড করব। কেকটাতে টেস্ট আনার জন্য অল্প করে একটু নুন দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করব। দেখুন এবারে টুটি ফুটি আর এই মোরব্বা চেরিগুলো এতে দিয়ে দেব। টুটি ফুটি, চেরি ফল আর মোরব্বা দিয়েছি, এবার কিশমিশ কাজুগুলো দিয়ে দিচ্ছি এতে। মাখিয়ে নেব এবারে। এবারে ভ্যানিলাটা দিয়ে দেবো অল্প করে ভ্যানিলা দিয়ে দিলাম। বেকিং পাউডারটা 1 চামচ মতো দিয়ে দিলাম। 1 চামচ বেকিং পাউডার দিলাম। মিশ্রণের মধ্যে তাহলে 500 বাটার দিলাম, 500 মোরব্বা, 250 কাজু কিশমিশ আর টুটি ফুটি আর চেরি ফল মিলিয়ে 250 মতো দিয়েছি। এবার ময়দাটা দেব, অল্প অল্প করে ময়দা দেব আর নাড়তে থাকবো। দেখুন এইভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে 1 চামচ এলাচ গুঁড়ো দিয়েছি, 1 চামচ ডালচিনি গুঁড়ো দিয়েছি, এটা দেখানো হয়নি। ব্যাটারটা লাস্টে একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম, চারিদিকে যাতে হতে পারে। দেখুন ব্যাটারটা করা হয়ে গেছে। এইভাবে ব্যাটারটা করেছি আমি। এইবার এই ফয়েল পেপারের মধ্যে দিয়ে দেব। একটা ডেকচিতেও কাগজ কেটে নিয়েছি, নিয়ে কাগজ লাগিয়ে নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে কাগজটা লাগিয়েছি এর মধ্যে। এবারে অল্প অল্প করে দিয়ে দেব। এইভাবে ফয়েল পেপারের মধ্যে দিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ধারে যাব। দেখুন গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে নুন দিয়েছি, নুন দিয়ে লবণটা দিয়ে লবণের উপরে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দেব, 20 মিনিট রাখবো। একইভাবে হাঁড়ির মধ্যেও লবণ দিয়েছি, তার মধ্যে ফয়েল পেপার দুটো বসিয়ে দিয়েছি ব্যাটার দিয়ে। দেখুন সুন্দর করে টুটি ফুটি একটু ছড়িয়ে দিলাম, একটু কিশমিশ কাজু দিলাম। এইভাবে সাজিয়ে নিয়েছি। কতটা কি হলো। একটা চামচ দিয়ে দেখব হয়েছে কিনা।
গেছে, দেখতে হবে। এদের লাগছে না মানে হয়ে গেছে। কেকগুলো কত সুন্দর হয়েছে দেখুন, স্পঞ্জি হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, তুললে বার হয়ে যাবে, পুরো ছেড়ে গিয়েছে। এইভাবে আপনারা কেক বানাবেন, অবশ্যই কেক ভালো হবে। কেকটা দেখুন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে, সেরকম নরমও হয়েছে। এভাবে আপনারা ঘরে বানাবেন, অবশ্যই বানাতে পারবেন। এটাতেও করেছিলাম, দেখুন এই বাটিটাতেও বসিয়েছিলাম, কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে ফ্রুট কেক। এইভাবে অবশ্যই বানাবেন।